বনগাঁ উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তানিয়ার পরিবারের ওপর আক্রমণের অভিযোগ, গাড়ি ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এর আগে বিজেপি সাংসদ খগন মুর্মুর ওপর হামলা হয়েছিল। হামলার শিকার হয়েছিলেন বিধায়ক শঙ্কর বসু। এবার বিজেপি বিধায়ক পরিবারের ওপর ঘটল হামলার ঘটনা। উত্তর 24 পরগনার গোপালনগর থানার বেলডাঙ্গায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তানিয়ার পরিবার। অভিযোগ, যেখানে থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। জানা যাচ্ছে যে ওই গাড়িতে বিধায়ক অশোক কীর্তানিয়ার পরিবার ছাড়াও ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পরিবারও কিছু সদস্যরা। অশোক কীর্তানিয়া কি বলছেন ওনার ওয়াইফ, আসুন শোনাচ্ছি আপনাকে। না, ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে যে পরিস্থিতি হয়েছিল, আমি সত্যি এখন কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছিলেন সেটা অনুষ্ঠান? হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। হ্যাঁ। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। কারা অ্যাটাক করলো কি জানতে পারলেন? জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব। আমি দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল? মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। এখন কোথায় এসছেন? এখন কোথায় আছেন? এখন আমি গোপালনগর থানায় এসেছি এফআই করার জন্য। অভিযোগ? হ্যাঁ। কি মনে করছেন কারা করলো এরকম কাজ? বুঝতে পারছি না যে তারা কি করেছে। আপনার নাম? মৌমিতা কীর্তনিয়া। না, ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে যে পরিস্থিতি হয়েছিল, আমি সত্যি এখন কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছিলেন সেটা অনুষ্ঠান? হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। হ্যাঁ। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। কারা অ্যাটাক করলো কি জানতে পারলেন? জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব। আমি দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল? মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। এখন কোথায় এসছেন? এখন কোথায় আছেন? এখন আমি গোপালনগর থানায় এসেছি এফআই করার জন্য। অভিযোগ? হ্যাঁ। কি মনে করছেন কারা করলো এরকম কাজ? অশোক কীর্তানিয়ার দাবি যে তৃণমূল গুন্ডা বাহিনী তার পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি সঠিক বিচার না হলে বনগাঁ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। শুনুন ঠিক কি বলছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তানিয়া। আজকে কিছু সময় আগে আমার মিসেস এবং বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের বেলেডাঙ্গা চালাতলা এলাকায় একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। যে ধর্মীয় অনুষ্ঠানে যেখানে পৌঁছানোর সাথে সাথে যে বাড়িতে গিয়েছিলেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে 50 জন তৃণমূলের গুন্ডা, মুসলিম, উগ্র মৌলবাদী মুসলিমরা আমার মিসেস এবং স্বপন মজুমদারের মিসেসকে গাড়ির ভিতরে জ্যান্ত পুড়িয়ে মারার একটা চক্রান্ত করেছিল। তারা গাড়ি থেকে কোনো রকম পালিয়ে বেঁচেছেন। গাড়িটাকে পুরো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কারণ এমএলএর পরিবারের লোক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে বনগাঁ উত্তর বিধানসভায়। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আজকে
আইনসভার দুজন বিধায়ক, তাদের পরিবারের লোক সুরক্ষিত নেই, পশ্চিমবঙ্গের আমজনতা কোথায় সুরক্ষিত থাকবে? বনগাঁর পুলিশ প্রশাসন সম্মানীয় যিনি এসপি মহোদয়া এসেছেন, তাকে আমি ফোন করেছি। তিনি বলেছেন আমাকে, আপনি অবজেকশন দিন, আমরা ব্যবস্থা করব। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেভাবে পশ্চিমবঙ্গের দুধেল গাইদের তোষণ করছেন, আপনি আগুন নিয়ে খেলছেন, যে আগুনের লেলিহান শিখায় আগামীতে আপনিও পুড়ে ছারখার হয়ে যাবেন। আমার বনগাঁ পুলিশ প্রশাসনের কাছে যিনি দায়িত্ব আছেন, এসপি মহোদয়া, তার কাছে আমার দাবি, যে দুজন মহিলার উপর এভাবে আক্রমণ করা হলো, তারা কি সুবিচার পাবে? না ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলার, আজ অব্দি কোনো মহিলা মা বোনের আজকে বিচার পায়নি, সেইভাবে আরেকটা কেস হয়ে ধামাচাপা পড়বে এখানে। যদি আপনি সুবিচার না দেন, আগামীতে কিন্তু বনগাঁকে আমি অচল করে দেবো, আমি আপনাকে বলে রাখলাম। সেটা যদি আপনি ভাবেন হুমকি, সেটা আপনি হুমকি ভাবতে পারেন, কারণ হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে এর প্রতিবাদে। তবে এই পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু প্রশ্ন উঠছে যে বিরোধী হলেই আক্রমণ, পরিবারের ওপরে হামলা, গাড়ি ভাঙচুর, এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র? শাসক দল আজ যতই অস্বীকার করুক, বাস্তব ছবি স্পষ্ট। তৃণমূলের ছত্রছায়াতেই রাজ্যে বিরোধী কণ্ঠ রক্তাক্ত হচ্ছে। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।